আজকের দিনে মাত্র 10 টাকায় আপনি কি কিনতে পারেন? বড়জোর একটি চলকেট বা সামান্য এক কাপ চা। কিন্তু এই 10 টাকা দিয়ে যখন আপনি একটা সাধারণ গ্যাস লাইটার কেনেন, তখন কি একবারের জন্য ভেবেছেন আপনি আসলে এমন একটি জিনিস হাতে নিয়েছেন যা পুরো পৃথিবীর বাজারকে কাঁপিয়ে দিয়েছে? হ্যাঁ দর্শক, আজকে দাঁড়িয়ে বাংলাদেশ এমন এক কাণ্ড ঘটিয়েছে যা বিশ্বাস করাও কঠিন। একসময় এই লাইটারের ব্যবসা একচেটিয়াভাবে ছিল পরাশক্তি চীনের কবজায়। আমাদের দেশের ছোট বড় সব দোকানেই শুধু চিনির তৈরি লাইটার দেখা যেত। দর্শক, চীনকে কেউ এই ব্যবসার ছোঁয়াও পারত না। কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশের কিছু কারখানা এমন এক ম্যাজিক দেখিয়েছে, যার কারণে চীনের সেই বিশাল সাম্রাজ্য আজ একদম ধসে পড়ছে। এখন দেশের শতভাগ চাহিদা মিটিয়ে কোটি কোটি পিস লাইটার বিদেশে রপ্তানি হচ্ছে। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন যে চীন এত কম দামে জিনিস বানাতে পুরো বিশ্বের ওস্তাদ, সেই চীনকে বাংলাদেশ দামে হারিয়ে দিল কিভাবে? কিভাবে সম্ভব হলো এত সস্তায় এই জিনিস তৈরি করা? আজ আমরা পর্দার পিছনে সেই আসল সত্যটা জানাবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। দর্শক, বাংলাদেশ চীনকে হারিয়ে দেওয়ার পিছনে কোনো বড় আধুনিক প্রযুক্তি নেই। এর পিছনে রয়েছে এক নির্মম অন্ধকারের গল্প। আর সেই গল্পটা হলো কারখানার খরচ কমানোর জন্য দেশে গরিব শ্রমিকদের জীবনের নিরাপত্তার পিছনে কোনো টাকা খরচ করা হয় না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্যাস লাইটার তৈরি কারখানা হওয়া উচিত সাবধানে আধুনিক মেশিনের সাহায্যে, কারণ এর ভিতরে যে লিকুইড গ্যাস ভরা হয় তা সামান্য আগুনের ছোঁয়া পেলেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে। এই কাজ হওয়া উচিত পুরো অটোমেটিক মেশিনের মাধ্যমে, যেখানে মানুষ থাকবে অনেক দূরে এবং শ্রমিকদের গায়ে থাকবে বিশেষ পোশাক এবং মুখে থাকবে উন্নত মানের মাস্ক। কিন্তু আমাদের দেশে এই কারখানাগুলোর ভিতরে ঢুকলে দেখা যাবে এক ভয়ঙ্কর চিত্র, যেখানে অন্ধকার, নোংরা এবং বাতাস চলাচলের ন্যূনতম ব্যবস্থা নেই। এমন ঘরে শত শত তরুণ তরুণী, এমনকি ছোট ছোট শিশুরা পর্যন্ত কোনো মাস্ক গ্লাভস ছাড়াই খালি হাতে বিপজ্জনক গ্যাস নিয়ে দিনরাত কাজ করছেন। কারখানা মালিকরা এই অসহায় গরিব শ্রমিকদের জীবনকে প্রতি সেকেন্ডের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তৈরি করছেন সেই 10 টাকার লাইটার, যা দিয়ে আজ বিশ্ববাজার জয়ের উৎসব করা হচ্ছে। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এই কারখানাগুলো এক একটা জীবন্ত বোমা। যে কোনো সময় একটি ছোট আগুনের টুকরা শত মানুষের জীবনের প্রাণ কেড়ে নিতে পারে, যা আমরা অতীতেও দেশের বিভিন্ন কারখানার দুর্ঘটনা দেখছি। কিন্তু তার চেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানকার শ্রমিকরা কোনো দুর্ঘটনা ছাড়াই প্রতিদিন তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, লাইটার গ্যাস ভরার সময় যে বিষাক্ত রাসায়নিক বাতাস ওড়ে, তা প্রতিনিয়ত নিঃশ্বাসের সাথে এই শ্রমিকদের ফুসফুসে চলে যায়। মাত্র কয়েক মাস এই নিরুপণ্ডের পরিবেশে কাজ করা একজন সবল সুস্থ মানুষ মারাত্মকভাবে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যান্সারের মতন মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অথচ মাস শেষে হাড় ভাঙা খাটুনির পর তাদের হাতে তুলে দেওয়া হয় সামান্য কিছু টাকা, যা দিয়ে দুবেলা ঠিক মতন ভাত জোটে না, চিকিৎসা তো দূরের কথা। আমরা যখন পকেটের লাইটার বের করে অনায়াসে সিগারেটের আগুন জ্বালাই, তখন হয়তো একবারের জন্য ভাবি না এই আগুন জ্বালানোর পিছনে যে মানুষগুলোর হাত ছিল, তার জীবনটা আজ কতটা নির্মমভাবে নিভে যাচ্ছে। সবচেয়ে বড় দুঃখ এবং লজ্জার বিষয় হলো, এই পুরো কালো ব্যবসা চলছে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায়। রপ্তানি বড় বড় পুরস্কার আর কোটি কোটি টাকা লাভ ঠিকই দিন শেষে জমা হচ্ছে কারখানা মালিকদের ব্যাংকের অ্যাকাউন্টে। তারা দামি দামি গাড়িতে চড়ছে, নিজেদের ভাগ্য রাতারাতে পাল্টাচ্ছেন। কিন্তু যাদের রক্ত আর ঘামে এই কোটি কোটি টাকার ব্যবসা দাঁড়িয়ে আছে, সেই অভাগা শ্রমিকদের ভাগ্য বিন্দু মাত্রও বদলায়নি। দর্শক, আমাদের দেশে বিশ্ববাজার রাজত্ব করুক, চীনকে হারিয়ে 1 নম্বর হোক, তা আমরা এই দেশের প্রতিটি নাগরিক মনে প্রাণে চাই। কিন্তু সেই সফলতার কোনো শ্রমিকদের লাশের ওপর দাঁড়িয়ে হতে পারে না। এই ব্যবসা উন্নতি তখনই হবে যখন প্রতিটি কারখানা আন্তর্জাতিক আইন মানা হবে এবং শ্রমিকদের জীবনে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। আসুন আমরা কেবল 10 টাকা সস্তা জিনিস দেখে খুশি না হই, যারা বানাচ্ছে যে মানুষগুলোর জীবনের অধিকার নিয়ে আওয়াজ তুলি। দর্শক, আপনাদের কি মনে হয় 10 টাকা লাইটার দিয়ে চীনকে হারিয়ে দেবার এই সফলতার পিছনে যে অন্ধকার সত্যটা লুকিয়ে আছে, তা নিয়ে আপনার মন্তব্য কি? এই ব্যবসা সফলকে আগামী দিনে সত্যিই দেশের শ্রমিকদের জন্য ভালো কিছু বয়ে আনবে, নাকি মালিকদের পকেট ভারী করতে
তিলে তিলে শেষ হবে হাজারো শ্রমিকদের প্রাণ। অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।